হ্যালো গাইস, আমি এখন জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইন সেটার প্রবলেম নিয়ে এসেছি। এখানে আমার n=7 দেওয়া আছে, এখানে আমার জবস, প্রফিট আর ডেডলাইন্স দেওয়া আছে। সো আমি প্রথমে জব সিকোয়েন্সিংটা বের করব। জব সিকোয়েন্সিং বের করার ওয়েটা হচ্ছে প্রথমে আমাদের ডেডলাইন বলতে আমি এখন কী বুঝাচ্ছি, কাজ শেষ করতে কতটা টাইম লাগবে সেটা হচ্ছে আমার ডেডলাইন, আর কতটা প্রফিট আছে, আর জবগুলা এখানে 7টা জব দেওয়া আছে। তো এটা অ্যালগোরিদমসের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি ফার্স্টে আমার ডেডলাইনগুলোকে কীভাবে নিয়ে নিব, আমার ডেডলাইনগুলো আমি স্টার্ট করব ফ্রম 0। তাহলে 0 থেকে 1, 1 থেকে 2 থেকে 3, 3 থেকে 4। এখানে আমি 4 পর্যন্ত নিব। এখানে আমার ডেডলাইন্সের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 4 আর লোয়েস্ট হচ্ছে 1, বাট আমি স্টার্ট করব 0 থেকে। বোঝা গেল? এরপরে আমার কাজ হচ্ছে আমি হায়েস্ট প্রফিট কোথায় ওটা দেখবো। হায়েস্ট প্রফিট হচ্ছে আমার 35, যেটা আছে আমার জব 1-এ। তাহলে আমি 35-এর জন্য পাচ্ছি J1, আর এটা ডেডলাইন কত 3। তার 3টা কোথায় আছে? 3টা আছে আমার এই 2 to 3 এই রেঞ্জে। এখন কোয়েশ্চেন হতে পারে আমি এখানে এইটা কেন নিচ্ছি না যে 3 to 4? এখানেও তো 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমি এটা কেন নিচ্ছি না? ওয়াই দিস? যখনই আমি দেখব এরকম যেখানে দুটার মধ্যে কমন আছে, আমার দেয়া ডেডলাইনটা দুটার মধ্যে কমন আছে, তখন আমি দেখব এটা যাতে ওই রেঞ্জের মধ্যে হায়েস্ট থাকে। যেমন এখানে 2 to 3-র মধ্যে আমার হায়েস্ট হচ্ছে কি 3, বাট 3 to 4-এর মধ্যে আমার হায়েস্ট কোনটা 4। সো আমি এটা নিব না, আমি নিব এটা। তাহলে আমার জব 1-এর জন্য ডেডলাইন 3-র জন্য আমার এখানে আসবে জব 1। ওকে, দেন আমি তাহলে আমার 35 দেন 30-র জন্য এটা নেক্সট হাইস্ট, সেকেন্ড হাইস্ট। 30-র জন্য আমি হচ্ছে আমার ডেডলাইন দেওয়া আছে 4। এবার 4টা আমার অবভিয়াসলি এখানে চলে যাবে, কারণ 3 to 4। সো দেন জব 3-র মধ্যে আছে 25। সো 25টার জন্য আমার ডেডলাইন দেওয়া আছে 4। এবার 4 আমার অলরেডি অকুপাইড। এবার আমি এটা কোথায় বসাবো? 4টা আমি বসাবো এখানে 1 থেকে 2। কেন 1 থেকে 2-তে বসাবো? আমার ডেডলাইন দেওয়া আছে 4, মানে এটা 4টা হচ্ছে আমার হায়েস্ট, বাট আমি এর আগেও তো আমার কাজটা শেষ করতে পারি। 1 বা 2-র মধ্যেও আমি আমার কাজটা শেষ করে ফেলতে পারি। তাহলে আমি এখানে আমার জব 3টা বসাতে পারবো, কোনো প্রবলেম নাই। যদি আমার 5 থাকতো তাহলে আমি ওটা ওখানে বসতো না। ধরেন এখানে আমার আছে 4 থেকে 5, তখন আমার এটা বসবে না, কারণ এটা এক্সিট করতে পারবে না, বাট এটা লোয়েস্ট, এটা নিচে আসতে পারবে। তাহলে 1 2 3 2-র মধ্যে আমি আমার জব 3-কে দিলাম, জব 3 ডান। জব 4-এ আছে 2টা আমি কোথায় বসাবো? অবভিয়াসলি আপনারা বুঝে গেছেন, 2টা আমি 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে বসাবো। তাহলে আমার এখানে বসবে জব 2-র জন্য ছিল জব 4। তাহলে দিস ইজ মাই সিকোয়েন্স। তাহলে আমি সিকোয়েন্স লিখতে পারি এভাবে লিখি আমি জব 4 3 1 2। আবার আমি লিখতে পারি সাজিয়ে যদি লিখি 1 2 3 4। তাহলে সো এখন আমি বের করবো আমার টোটাল প্রফিট বের করার জন্য আমার যা যা সিকোয়েন্স বের হয়েছে J1 J2 J3 J4 সবগুলো যে প্রফিট ছিল নিচে আমি লিখে দিয়েছি, ওগুলো আমি অ্যাড করে দেবো। টোটাল প্রফিট 35 প্লাস 30 প্লাস 25 প্লাস পাঁচটা ছিল 20। ওকে, তাহলে এখানে আমার হবে 65, দেন এখানে 25 45, তাহলে আমার 110। এখন আমি আমার ছকটা বের করে নেব। ছকের মধ্যে কী থাকে? প্রথম কলামে থাকে জবসগুলা, সেকেন্ড কলামে থাকে স্লট, অ্যাসাইন্ড, দেন সলিউশন, দেন প্রফিট। সো আমি ফার্স্ট যে রোটা করে রাখবো ওটা আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিব, এখানে এমটি, আর এটা হচ্ছে 0 দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমার রুল, ফার্স্ট একটা আমার এমন থাকবে।
দেন J1 ক্ষেত্রে আমার কী ছিল, এবার আমি চলে যাব আমার কোথায়, আমার সিকোয়েন্সে কী ছিল, সিকোয়েন্সে ছিল ওখানে ছিল হচ্ছে 0 1 2 3, তাহলে আমার এখানে আসবে 0,1 একটা, দেন 1,2, কারণ এটা আমার ছিল 2 আর 3 মধ্যে, তাহলে আমার 2 3 পর্যন্ত আসবে, তাহলে 2,3 এগুলো আসবে। এখানের জন্য আমার সলিউশন হচ্ছে J1, আর আমার প্রফিট কত, J1 জন্য 35। দেন J2তে আমার ছিল একদম লাস্ট পর্যন্ত, তাহলে সেম এগুলো আসবে আবার, তাহলে 0 1 2 2 3, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার J2, আর এটার জন্য আমার J2-র জন্য ছিল 30। তাহলে আমি 30-র সাথে এটা আমি অ্যাড করে দিতে পারি টোটাল, তো আমি অ্যাড করে লিখতে পারি, আর এখানে না করে লিখতে পারি, তো আমি টোটাল অ্যাড করে লিখি আসলে। আচ্ছা, এটা করে থাক, তাহলে এটা যদি আমি অ্যাড করি তাহলে কত আসে, এখানে অ্যাড করলে আমার এখানে আসে 65। ওকে, 65 ফাইনালটা থাকবে। এবার আমি J3টা হচ্ছে আমার 2 পর্যন্ত গিয়েছে, তাহলে আমার থাকবে 0 1 আর 1 2। J3-র জন্য আমার প্রফিট ছিল 25, তাহলে 25 প্লাস 65 করলে কত আসে আমার, তাহলে এখানে আমার আসে 90। ওকে, দেন J4-এর জন্য আমার ছিল 1, লাইক জাস্ট ফার্স্ট এটাই, তাহলে 0 1, এটা হচ্ছে J4। দেন এখানে আমার কত হবে 90 প্লাস এর জন্য ছিল 20, তাহলে আসে 1 1 10। বাকিগুলো আমি অ্যাজ ইট ইজ থাকবে, কারণ হচ্ছে এগুলোতে কোনো কাজই হয়নি। সো এটা 1 1 10, এটা J5 1 1 10, এটাও সেম থাকিবে J5, সরি এটা J6, এটা J7, এটা 1 1 10। সো এখানে আমার 1 1 10 এসেছে, দেন আমার টোটাল প্রফিট এখানে এসেছে 1 1 10, তাহলে আমার দ্য প্রবলেম ইজ সলভড। থ্যাংক ইউ।